নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতা পৌরসভাতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে 23 জেলার ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে লিখতে পড়তে জানতে হবে, বেতন 25,000 টাকা থাকবে, অভিজ্ঞতা ছাড়াই ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কীভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস কী আছে, এক এক করে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে ফটোফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে। অফিসিয়াল নোটিফিকেশনে কী বলেছে, এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপালিটি সার্ভিস কমিশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এজিসি বোস রোড, কলকাতা 70014। ওয়েবসাইট হচ্ছে ms SCWB অর্গানাইজেশন। এখানে তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে নিয়োগ হচ্ছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে নিয়োগ হচ্ছে আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। এই অফিসের ওয়েবসাইটে অনলাইন আবেদন করবে। এখানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে। সাব ইঞ্জিনিয়ার সিভিল পদে আন্ডার কলকাতা ইউনিভার্সিটি 2 তারিখ থেকে আবেদন চালু হয়েছে, অর্থাৎ আজকে থেকে এখানে চলবে। লাস্ট ডেট দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 78টা শূন্য পদে নিয়োগ হচ্ছে। টোটাল 78টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। জেনারেলদের মধ্যে একটি ইডব্লিউএস 8টি, ইউআর পিডব্লিউ 3টি, এসসি 18টি, এসটি 5টি, ওবিসি 8টি, ওবিসি 5টি। এইসব ভ্যাকেন্সি কটা আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান এবং এজ ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছি। ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ইজ রিকমেন্ড ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অলসো অ্যাপ্লাই। আর যারা হায়ার স্টাডি করে, যাদের বিটেক করেছে তারা আবেদন করতে পারবে। 37 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখানে সমস্ত কিছু বলেছে এবং তোমাদের আপলোডিং ডকুমেন্টেশন সার্টিফিকেট তোমাদের আপলোড করতে বলছে। কী কী আপলোড করতে বলছে সেটাও কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ এজ, কাস্ট, পিডব্লিউ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আপলোড করতে বলছে। সাবমিশন অফ বন্ড, এখানে একটা বন্ড 50 টাকা কাটতে হবে, সেটা কিন্তু বলেছি। এজ রিল্যাক্সেশন অবশ্যই এসটি ওবিসির জন্য ছাড় আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ছাড় আছে, এখানে সমস্ত কিছু বলেছে। এবং অ্যাপ্লিকেশন ফি একটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু তোমাদের প্রথমেই বলেছি। আর মুড অফ এক্সিবিশন সিলেবাস কী আছে দেখো এখানে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। মুড অফ এক্সিবিশন এখানে কলকাতা সেন্টারে অনলি তোমাদের ইন্টারভিউ হবে, এই রাইটিং টেস্ট হবে, মাল্টিপল অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, পার্সোনাল টেস্টের মধ্যে রাইটিং টেস্ট 200 নম্বর থাকবে, ওমের বেসে রাইটিং টেস্ট 200 নম্বর থাকবে, 100 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অবশ্যই 2 মার্কস নেগেটিভ মার্কিং 1 মার্কস আছে, ঠিক আছে, হাওয়ান থাকবে। আর এখানে পার্সোনাল টেস্ট হবে তোমাদের তারপর মেরিট বেসিকে রেজাল্ট অফ এক্সামিনেশন হয়ে যাবে। সিলেবাস কী আছে, সিলেবাস এখানে সিভিলের উপর তোমাদের কোশ্চেন থাকবে। লাস্ট ডেট 22/9/2025 এদের কমপ্লিট করতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে এদের দেওয়া আছে, ঠিক আছে। ভালো করে পড়বে, জানবে, তারপর নিজেদের আবেদন করবে এবং সমস্ত কিছু অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।